الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال لنا النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাইদুল শরীফ পড়ে জবান খুলে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আজকের এই সুন্দর অধিবেশনের দক্ষিণ কসবা ঐতিহ্যবাহী এই হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম কসবার অন্যতম একটি পাড়া দক্ষিণ কসবা জামি মসজিদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এখানকার অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মসজিদ কমিটির পরিচালনা কমিটির যারা রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত, মাইকের আওয়াজ যারা শুনছেন, শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আমরা মহান রবের দরবারে কৃতজ্ঞতার স্বরে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পুরো পৃথিবীকে স্তরে স্তরে বানিয়েছেন, স্তবকে স্তবকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সাত আসমান জমিনকে বানিয়ে অসংখ্য অগণিত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা হর হামেশা একটা কথা শুনে থাকি, শুরুতে আমি একটা ভুল ভাঙিয়ে দিই আপনাদেরকে। অনেক সময় ওয়াজে নসিহতে হুজুররা বয়ানে বলে থাকেন যে 18,000 মাখলুকাত। আসলে কথাটি রাইট নয়, এপ্রোপ্রিয়েট নয়, যথাযথ নয়, সঠিক নয়, সহি নয়। আমি এভাবেই বলছি, মাখলুকাত শুধু 18,000 নয় বা 18 লক্ষ নয়, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে বানিয়েছে। এটা একটা কথার কথা, আধিক্য বোঝানোর জন্য বলা হয়ে থাকে। মেশহুর গলাত, এটা প্রসিদ্ধি পেয়ে গেছে। তো বাস্তবিক অর্থে 18,000 মাখলুকাত না, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে বানিয়েছে। সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, সর্বোচ্চ মর্যাদার অধীনে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমাদের সম্মান মর্যাদার একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের মগজ, মাথা, বুদ্ধি, জ্ঞান, বিবেক। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য জাতি থেকে, অন্যান্য সৃষ্টি জগৎ থেকে সম্মান বাড়িয়েছে, সম্মান দিয়েছে। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ঈমানের মতো একটা নিয়ামত পেয়েছি, বিনা দরখাস্তে, বিনা নোটিশে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমরা ডুবে আছি, আমরা হিসেব করি না আল্লাহ কত নিয়ামত আছে। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আজকের এই সুন্দর আয়োজনে আমরা আসতে পেরেছি, এই কারণে মহান রবের দরবারে আমরা কৃতজ্ঞতার
স্বরে আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আসলে কথা অনেক, সময় কম, এই কারণে ভূমিকা শর্ট করে বলে আমি আমার মূল কথাই বলবো। কোরআনুল কারীম থেকে 9 নম্বর সূরা সূরাতুল বারাআত বা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের আলোকে আমরা 2-4টি কথা শুনবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা মুসলিম, এখানে কোনো সন্দেহ নাই, নাকি সন্দেহ আছে ভাই? ইমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মানুষকে যত নিয়ামত আল্লাহ দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। ভাই যে কেউ আছেন একটু বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? হেদায়েত। হেদায়েত মানে হচ্ছে সঠিক রাস্তা পেয়ে যাওয়া, সঠিক দিক নির্দেশনা, ডিরেকশন পেয়ে যাওয়া, স্ট্রেট ওয়ে, সঠিক রাস্তা, সোজা রাস্তা। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আমাদেরকে পড়ায়, শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনার কাছে আমি সঠিক সরল রাস্তাটা চাই, এটা আপনি আমাকে দান করেন, এটা আমরা পারবাই আল্লাহর কাছে চাই। তো হেদায়েতের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসল্লি মানুষ, নামাজি মানুষ, মসজিদে আসি। মসজিদের কিছু আদব আছে, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ কথা শুনবো। মসজিদের আদব কি, এবং মসজিদ যারা আবাদ করবে তাদের বৈশিষ্ট্য, খাসলত, গুণাবলী কি হবে, সিফত কি হবে, ক্যারেক্টার কেমন হবে, এই ব্যাপারে কোরআন কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে, এই ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে, আল্লাহর ঘর মসজিদকে যারা আবাদ করবে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। বলেন আমরা কি আল্লাহর প্রতি ঈমান রেখেছি? ভাই আমরা কি ঈমানদার? হ্যাঁ ঈমানদার। 5 জন হলে 5 জনের শুনছি, আমরা 5 জন একটু শরীক হওয়ার চেষ্টা করব। মুযাকারা, এটা এখানে শিখতে আসছি, শিখে যাব। 10 মিনিট কথা বললে 2টা জিনিস শিখলেও আলহামদুলিল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল ইয়াউমিল আখির, তারা বিশ্বাস করবে আখিরাতের প্রতি, কর্মদিবসের প্রতি। একটা হিসাবের দিন আসবে, একটা জাজমেন্টের দিন বসবে, বিচার কার্য হবে। সেই দিনকে যারা বিশ্বাস করে তারা মসজিদ আবাদ করবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে, শুধু নামাজ নিজে নিজে পড়বে না, সবাইকে নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করবে। নিজের অর্থ সম্পদ সামর্থ্যবান হলে সে তার সম্পদের 40 ভাগের 1 ভাগ যিনি প্রাপ্য তার কাছে পৌঁছে দিবে, যাকাত দিবে। 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। বলেন মুমিন কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন এই 5 শ্রেণীর মানুষরা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে। আবাদ করার মানে কি বুঝি ভাই আমরা? বুঝেন আপনারা? অনেক সময় যারা সিলেটি ভাষায় কথা বলে না, আমাদের দেশে গালি দেয়, দূর আবাদির ঘরে আবাদি। শুনছেন নি আপনারা? লাখ হয় না নি গালি দেয়, দূর আবাদির ঘরে আবাদি। এই আবাদির মানে কি তা? মানে আমরা বুঝাই, আমরা সিলেটিরা অন্যান্য ভাষারে, অন্যান্য জাতিরা গালি দেই। আবাদের মূল অর্থ হচ্ছে চাষাবাদ করা। একটা জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে চাষাবাদ করে ফসল ফলিয়ে সুন্দর ফল উদ্ভিদ জন্মানো, এটা হচ্ছে আবাদ করা মূলত। এটাকে আবাদ বলে। তো মসজিদে আবাদের মানে কি? মসজিদ আবাদ করার জন্য আল্লাহ বলেছেন। মসজিদ আবাদ মানে কি? মসজিদে ধান লাগাইতে হবে নাকি? মসজিদে সবজি লাগাতে হবে? তাহলে কিভাবে আবাদ হবে? মসজিদ আবাদ হবে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর তাসবিহের দ্বারা। আল্লাহর জিকির কি? সবচেয়ে বড় আকবার জিকির হচ্ছে সালাত। সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহর সামনে মাথাকে নুয়ে দেওয়া, আল্লাহর সামনে নিজের ললাটকে মাটিতে নুয়ে দেওয়া, মাটিতে ঢলে পড়া আর বলা সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি মাটিতে পড়ে আছি আর আমি বলছি সুমহান সেই সত্তা যিনি সবচেয়ে উঁচুতে আছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মসজিদ আবাদের অর্থ। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন সকাল সন্ধ্যায় মুমিনরা মসজিদে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরে ইরশাদ করেছেন সকাল সন্ধ্যায় মুমিনরা মসজিদে আসবে বিল গুদুওয়ি ওয়াল আসল, এবং তারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে রাখবে তাসবিহ তাহলিল দিয়ে, তিলাওয়াত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর সালাত দিয়ে, আল্লাহর সাথে কথা বলে, প্রেম মহব্বত বিনিময় করে মসজিদকে সব সময় ভরপুর করে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে অনেক মসজিদ আছে, আমরা সংক্ষেপে কথা বলবো এবং খুব মূল কথাগুলোই বলার চেষ্টা করব। তার মধ্যে শ্রেষ্ঠ মসজিদ পৃথিবীতে 3টি। কয়টি?
তিনটি বলতে হবে। এক নাম্বার মসজিদুল হারাম, এক নাম্বারটার নাম কি? মসজিদুল মক্কা শরীফ, যেটা মক্কা কাবা শরীফ। দুই নাম্বার মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মসজিদে নববী, যেটা মদিনা শরীফে, যেটা মদিনা শরীফে। তিন নাম্বার মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে বর্তমান, যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, সংগ্রাম হচ্ছে। এই তিনটা মসজিদ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যদি সফরের নিয়তে কোনো জায়গা দেখার জন্য সফর করে, এই নিয়তে শুধুমাত্র 3 জায়গায় সে নিয়ত করে সফর করতে পারবে, তাহলে তার নিয়তেও সওয়াব হবে। সুবহানাল্লাহ। অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, বিশেষ কোনো মসজিদে, বিশেষ কোনো মাজারে, বিশেষ কোনো জায়গায় সে নিয়ত করে জিয়ারত করতে পারবে না, সফর করতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্যে গেছেন আপনি, এটা জায়েজ নেই। এই 3 মসজিদ ছাড়া, 3 জায়গা ছাড়া। হ্যাঁ, আপনি এমনি ঘুরতে গেছেন, সিলেটে এমনি ঘুরতে গেছি, সুযোগ হয়েছে শাহজালাল শরীফে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর সালাম দিয়ে দিতে পারেন। শাহপরানে গেছেন, সুযোগ হয়েছে, অন্য কোনো কাজে সুযোগ হয়েছে, আপনি সালাম দিয়ে দিলেন, কিন্তু শুধুমাত্র একটা উদ্দেশ্য করে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এই 3টা মসজিদ হচ্ছে সবচেয়ে সম্মানিত পৃথিবীতে। তারপরে হচ্ছে জামে মসজিদগুলো। পৃথিবীর যত জামে মসজিদ আছে, যেখানে জুমা হয়, বড় শহরের মসজিদ, এই মসজিদগুলো। মসজিদে জিকির হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কোনো পার্টির, কোনো দলের, কোনো পরিবারের প্রশংসা, সমালোচনা, আলোচনা, পর্যালোচনা এগুলো হবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 72 নম্বর সূরা, সূরাতুন নিসার, সূরাতুল জিনের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর নিশ্চয়ই তোমরা জেনে রাখো, মুমিনরা কেবলমাত্র মসজিদে তাসবিহ হবে, জিকির হবে, কেবলমাত্র ডাকবে, তাদউ করবে আল্লাহ তাআলাকে এবং আল্লাহর সাথে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে তোমরা অংশীদার সাব্যস্ত করে ডাকবে না। মসজিদে গিয়ে তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে কাউকে ডাকবে না, এটা আল্লাহর নির্দেশ। দুঃখের ব্যাপার হচ্ছে, আল্লাহকে ডাকার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার নাম হচ্ছে মসজিদ। এটা ছেড়ে দিয়ে আজকে আমরা মাজারমুখী হয়ে যাচ্ছি, আল্লাহ মাফ করেন, মাআযাল্লাহ। অথচ আল্লাহ রাসূল ওয়াফাতের পূর্ব মুহূর্তে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার কবরকে, আমার মাকবারাকে মসজিদ বানাবে না। পূর্ববর্তী নবীদের উম্মতরা ধ্বংস হয়েছে তাদের নবীদের কবরকে মসজিদ, সিজদার জায়গা বানানোর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। মসজিদে আমরা আসি, দল মত নির্বিশেষে সবাই সমান নাকি উঁচু নিচু আছি ভাই? প্রথম কাতারে যদি মুতল্লি সাহেব দাঁড়ান, দ্বিতীয় কাতারে আরেকজন ভ্যানওয়ালা দাঁড়াইলো, একজন রিকশাওয়ালা দাঁড়াইলো, আরেকজন কৃষক শ্রমিক দাঁড়াইলো, আপনি কি ধাক্কা দিয়ে তাকে পিছনের কাতারে দিতে পারবেন? এই সুযোগ আমাদের নেই। মসজিদে আসতে কাউকে বাধা দেওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে, এটা অনেক সময় মিডিয়ার কারণে আপনারা দেখছেন, কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ জুড়ে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। এটা ইসলামের সৌন্দর্য। ছোট বিষয় নিয়ে, ফুরুই বিষয় নিয়ে, শাখা প্রশাখার বিষয় নিয়ে মতভেদ এটা ছিল, আছে, এখনো থাকবে। এটা সাহাবায়ে কেরামের আমলে ছিল, কিন্তু কেউ কাউকে মসজিদ থেকে বের করে দেন নাই, কেউ কাউকে কাফের বলে ফতোয়া দেন নাই, কিন্তু আমরা ফতোয়াবাজি শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। সবচেয়ে বড় জালেম, অত্যাচারী, জুলুমকারী হচ্ছে ওই ব্যক্তি যে মসজিদে মানুষকে আল্লাহর ইবাদত করতে আসতে বাধা প্রদান করে। সে সবচেয়ে বড় জালেম। সে চায় ওয়াসআ ফি খরাবিহা, আল্লাহর মসজিদ শূন্য হয়ে যাক, খালি হয়ে যাক। নাউযুবিল্লাহ। দেখেন না এটা আপনারা? করোনার সময় দেখেছিলেন? করোনার সময়, করোনা ছিল নাকি এলাকায়? কসবা এলাকায় তো আমি ছিলাম না তখন, এই এলাকায় করোনা ছিল না? করোনার সময় লিমিট করে দিয়েছিল 10 জন, 5 জন, 7 জন, ইমাম মুয়াজ্জিন সহ 12 জন, এর চেয়ে বেশি আসতে পারবে না। কেন ভাই? মসজিদে আসলে মানুষ শান্তি পায়, মানুষের সুখ দুঃখ চাওয়া পাওয়া সব বলবে মানুষ মসজিদে এসে আল্লাহর কাছে। তো এখানে আসতে যারা বাধা দেয়, আল্লাহ বলছেন তারা সবচেয়ে বড় জালেম। নাউযুবিল্লাহ, সবচেয়ে বড় জালেম। দেখেন, আমি আপনি যেন জালিমদের কাতারভুক্ত না হয়ে যাই, বলেন আমিন। জুলুম যে কতভাবে আমরা করছি তার কোনো হিসাব নেই। ব্যক্তিগত জুলুম, পরিবার, স্ত্রী স্বামীর উপর জুলুম করছে, স্বামী স্ত্রীর উপর জুলুম করছে।
পিতামাতা সন্তানের উপর জুলুম করছে, অন্যায়ভাবে আপনি প্রতিহত করছেন, অন্যায়ভাবে আপনার সন্তানকে আপনি মেরে দিচ্ছেন। এক সন্তানকে বেশি ভালোবাসেন, আরেকজনকে কম ভালোবাসেন, তুলনামূলক জুলুম করছেন আপনি। এটা পরিবারের জুলুম বললাম। সামাজিক জুলুম আছে। যিনি ক্ষমতাওয়ালা, যিনি টাকাওয়ালা, ওনারই পাওয়ার আছে সমাজে। যার সম্পদ নেই, টাকা নেই, ক্যাশ নেই, লন্ডন আমেরিকায় কেউ নেই, ওনার মূল্য নেই, কেউ গনেও না, এটাও এক প্রকার জুলুম। রাষ্ট্রীয় জুলুমের কথা নাই বললাম, এটা থাকলো। আন্তর্জাতিক জুলুমের কথা নাই বললাম। মসজিদে আকসা নিয়ে, ফিলিস্তিনের মসজিদ নিয়ে যে জুলুম চলছে এখন, বিশ্বের ইতিহাসে যতগুলো যুদ্ধ এই পর্যন্ত হয়েছে, এই বিশ্ব হওয়ার পরে বড় বড় যে দুইটা যুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আপনারা জানেন। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ঘটনা ঘটে নাই যে হসপিটালে শিশুদের উপরে, অসহায় মহিলাদের উপরে বোমা মেরে হত্যা করে দিয়েছে, এরকম নজির পৃথিবীর ইতিহাসে নেই। কিন্তু আজকে এই জুলুমগুলো করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, সমস্ত জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদে আমরা আসবো ইনশাআল্লাহ। আসবো না মসজিদে ভাই? কি আশ্চর্যের বিষয়, 5 বার আল্লাহ তাআলা ডাকেন, ও বান্দা তুমি আসো আমার দিকে। 5 বার আল্লাহ তাআলা ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে চলে আসো তুমি, সালাতের দিকে চলে আসো তুমি। আর আমি কান বদ্ধ করে তালা দিয়ে বসে আছি। আমি তো সবচেয়ে বড় জালেম, আমি আমার নফসের উপর জুলুম করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা সকাল সন্ধ্যায় 5 বার মসজিদে গমনাগমন করে আসা যাওয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারি, এটা স্বাভাবিক মেহমানদারি নয়। জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করবে, এটা সাধারণ কোনো কথা নয়। মসজিদে আমরা আসি যারা, আলহামদুলিল্লাহ, যারা আসি তাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। মসজিদের আদব সম্পর্কে জানি না, মসজিদের হক সম্পর্কে জানি না। যেহেতু মসজিদের উদ্যোগে আয়োজন, এই কারণে আমি এই কথাগুলো বলছি। মসজিদের আদব কি? প্রথম আদব হচ্ছে মসজিদের মিম্বার যিনি গ্রহণ করেন তাকে বলা হয় খতিব সাহেব, ইমাম সাহেব, যেটাই বলেন আপনারা। তারপরে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, মুসল্লি সাহেব। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ববোধ রয়েছে। এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবে আপনাকে। মুসল্লি সাহেব, আপনার কি দায়িত্ব ছিল? মসজিদের খাদেম ছিলেন, আপনি গোলাম ছিলেন, শাসক ছিলেন না, এটা মাথায় রাখেন। মসজিদ পরিচালনায় যারা আছেন প্রত্যেকজন এক একজন খাদেম, মসজিদের অর্ডারকারী না, অর্ডার দিয়ে আসে। মাফ করেন, আপনাদের এখানে আছেন কিনা আমি জানি না, আমি বলবো এই কথাগুলো এই কারণে নিয়ত করেছি। আল্লাহ রাসূল বলছেন, আল ইমামু দামিন, হাদিস শোনাচ্ছি, আল ইমামু দামিন ওয়াল মুআদ্দিনু মু'তামিন, আল্লাহুম্মা ইগফির লিল মুআদ্দিনিন ওয়া আরশিদিল আইম্মাহ। আল্লাহ রাসূল বলেন, ইমামরা হচ্ছে নেতা, ইমামরা হচ্ছে নেতা, কিন্তু আজকের ইমামরা হচ্ছে গোলাম। আল ইমামু দামিন, ইমাম হচ্ছে দায়িত্বশীল, সে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করবে, সে জিম্মাদার, সে জিম্মা নিয়েছে সবার। আর মুয়াজ্জিন হচ্ছে ওয়াল মুআদ্দিনু মু'তামিন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার, ঠিকঠাক মতো আমানত রক্ষা করবে, যথাসময়ে সে এলান দিবে, মানুষকে ডাকবে, আযান দিবে। আযানের এক অর্থ হচ্ছে ডাকা, এলান দেওয়া। তারপরে হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিল মুআদ্দিনিন, হে আল্লাহ দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনদেরকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনদেরকে আমরা বেশি ভালো পাই না। মুয়াজ্জিন সাহেব কিতাবা মুয়াজ্জিন আসুননি মসজিদ, ওলা গিয়া ডাকেন মুয়াজ্জিন আসুননি, অথচ আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহুম্মা ইগফির লিল মুআদ্দিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে maaf করে দাও। ওয়া আরশিদিল আইম্মা, ইমামদেরকে তুমি সরল সঠিক পথ দেখিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার নামই হেদায়েত, এটার নামই হেদায়েত। আপনাদেরকে বলছিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন? মনে নাই ভাই? বলে না, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? হেদায়েত। এটা মনে রাখবেন। যে আয়াতটা পড়েছিলাম ওখানে আবার চলে যায়, আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা বৈশিষ্ট্য বলেছেন, যে 5 শ্রেণীর বৈশিষ্ট্য সিফাতের মানুষরা মসজিদ আবাদ করবে, মসজিদে নেতৃত্ব দিবে, কমিটির সদস্য হবে। 1 নাম্বার শ্রেণী, তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। একমাত্র সব করতে পারে, ক্ষমতার মালিক, শক্তির মালিক, রাজত্বের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক কে? আল্লাহ। এটাই বিশ্বাস করবে। তো আমাদেরকে বিশ্বাসও করানো হচ্ছে যে আল্লাহ সব ক্ষমতার মালিক না, নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক ভাই কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয়। আকীদা সাফ করেন, এখনো সময় আছে। শুধু নামাজ পশ্চিম দিকে সিজদা দিলে হবে না।
আকীদা, বিশ্বাস, ইয়াকিন ঠিক করেন সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, এই বিশ্বাসটা আপনার দৃঢ় মূলে আছে কিনা এটাকে ঠিক করেন, তারপরে সিজদা দেন। সারাদিন বিশ্বাস করে দিলেন যে না ক্ষমতার শক্তি আরো কিছু আছে, এই টেবিল চেয়ারও কিছু করতে পারে, গাছ পাথর মাজার শরীফ বাবা আরো কত কিছু আছে, তাবিজ, বিভিন্ন কিছু বিশ্বাস করি আমরা, এগুলো আমাদেরকে কিছু করতে পারে, এই শক্তি আছে, আল্লাহর সাথে তাদের পার্টনারশিপ আছে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস নিয়ে, এই আকীদা নিয়ে আপনি যদি আল্লাহকে সিজদা দেন সারা জীবন পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন মসজিদ নেতৃত্ব দানকারী মসজিদে যারা আসবে তাদের বৈশিষ্ট্য হবে 5টা: আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি আস্থা, সালাত কায়েমকারী, যাকাত প্রদানকারী এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তাহলে কি হবে? আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ নিয়ামত হেদায়েত। দেখেন আল্লাহ এই আয়াতে বলছেন এই গুণাবলীগুলো যদি তারা অর্জন করে তাহলে আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের, সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব বললাম একটু, মুতল্লি সাহেব, কেশিয়ার সাহেব, সাধারণ সদস্য সাহেব যারা আছেন আপনাদের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব, যেদিন কমিটি গঠন হবে দায়িত্ব দেওয়া হবে, এটা কারো বাবার সম্পত্তি না, মাথায় রাখবেন। মসজিদের টাকা, মসজিদের ক্যাশ কারো বাবের সম্পত্তি না, এটা আল্লাহর ঘরের জিম্মা আপনার কাছে আসছে, আপনার ভয় থাকা দরকার ছিল। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেন ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা এটা চাওয়ার জিনিস না, চেয়ে নিও না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যদি তুমি চাও চেয়ে নেও ক্ষমতা। আজকে তো চেয়ে নেওয়া হচ্ছে ক্ষমতা, রাষ্ট্রনীতি জুড়ে নেওয়া হচ্ছে, চেয়ে কি ঘর থেকে বের করে নিয়ে এসে নেওয়া হচ্ছে। ঘর থেকে বের করা লাগে না, যাওয়া লাগে না, এমনিতেই কষ্ট হয়ে যায় আপনার ভোট। মরা বাপ দাদা 14 গোষ্ঠী ভোট দিয়ে দিচ্ছে, জুড়ে নিচ্ছে। কার ক্ষমতা আপনি নিচ্ছেন? কোথায় জুলুম করছেন জানেন? এই জুলুমের কোনায় কোনায় পই পই বলে আর কি, পই পই করে হিসাব দিতে হবে জুলুমের আপনাকে। আল্লাহ রাসূল বলেন ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, তুমি ক্ষমতা চেয়ে নিবে না। যদি তুমি ক্ষমতা চেয়ে নাও, নেতৃত্ব, কর্তৃত্ব, লিডারশিপ চেয়ে নাও, তাহলে জেনে রাখো তুমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। আর যদি তুমি না চেয়ে নাও, মানুষ তোমাকে জুড়ে দেয়, জুড়ে বলে, পছন্দ করে সবাই বলে নেতৃত্বের আসনে তোমাকে বসায়, তাহলে আল্লাহ এবং আমার সাহায্য তোমার প্রতি থাকবে। সুবহানাল্লাহ। নেতৃত্ব, কর্তৃত্ব এটা চাইলে আল্লাহর সাহায্য টোটালি থাকে না। আর আল্লাহর পক্ষ থেকে চলে আসলে অযোগ্য ব্যক্তিকেও যদি আল্লাহ দায়িত্ব দিয়ে দেন তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে যোগ্যতা দান করা হয়। এটা হচ্ছে আল্লাহর নীতি। তাহলে কমিটির দায়িত্ব কি, সদস্যর দায়িত্ব কি? আমি বলছিলাম হাদিসটা আরেকদিকে চলে গেল কথা। আল্লাহর রাসূল বলেন, সহিহ হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো দুনিয়াতে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। অবশ্যই তোমাদেরকে এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন কণায় কণায় জিজ্ঞেস করা হবে। তুমি তোমার দায়িত্বের কতগুলো গাফলতি করেছো, কখন কোনটা তোমার দায়িত্ব ছিল, কাজ ছিল, সেটা তুমি করেছো কিনা ঠিকঠাক মতো, এর জবাবদিহি অবশ্যই তোমাকে করতে হবে। আমাকে মাফ করবেন, কথাটা বলে ফেলি। মসজিদের কেশিয়ার সাহেবরা যারা আছেন, মনে করবেন না ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা আপনাদের কামলা, সারা বছর কামলা খেটেছে, মাস শেষে বেতন আপনাকে 2বার 3বার ফোন দিয়ে রিসিভ করবেন না, বাড়িতে গিয়েও দিবেন না, এরকম করবেন না। আল্লাহ বস্তে ইমামতি করে টাকা নিচ্ছি, এটা আবার বারবার চেয়ে নিতে হয়, কত বড় নির্লজ্জ ব্যাপার। সম্মানের সাথে মাস ফুরিয়ে যাওয়ার আগে প্যাকেটে ভরে, খামে ভরে হুজুর আপনার হাদিয়া দেওয়ার দরকার ছিল। তো এটা বারবার বলে ফোনে পাওয়া যায় না, ব্যস্ত, মহা ব্যস্ত। আপনাকে কে বলছে দায়িত্ব নিতে? এত ব্যস্ত আপনি, আল্লাহর ঘরের হিসাব কিতাব আপনার কাছে নাই ঠিকঠাক মতো, আইবে কোন দিকে আসছে যাচ্ছে খবরই নেই আপনার। আপনি দায়িত্ব নিতে কে বলেছিল আপনাকে? এই দায়িত্বের হিসাব আপনাকে অবশ্যই দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলি নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল, স্ত্রী তার স্বামীর সম্পদ এবং সন্তান আদির দায়িত্বশীল। স্ত্রীকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমার স্বামীর সম্পদ যেটা ছিল ইজ্জত,
ইজ্জত আব্রু সম্ভ্রম তুমি হেফাজত করেছো কিনা, এই ব্যাপারে তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। স্বামীর সম্পদগুলো তোমার কাছে চাবি ছিল, স্বামীর ডয়রের চাবি তোমার কাছে ছিল, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, তুমি তোমার স্বামীর ইজ্জত সম্ভ্রম এগুলো ঠিকঠাক মতো হেফাজত করেছো কিনা। মুহতারাম হাজিরিন, প্রত্যেকে আপনি আপনার বডির দায়িত্বশীল, আমি আমার এই 3.5 হাত বডির দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। এই বডি সম্পর্কে, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। দায়িত্বের ব্যাপারে আমরা সচেতন হই ভাইয়েরা আমার। মসজিদ বানালে লাভ নাকি লস বলেন তো? এই যে এটা একটা মসজিদ বলতে পারি আমরা এখন, এই মুহূর্তে এটা একটা জান্নাতের বাগান। মসজিদ যারা বানায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটি ঘর বানালো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহর ঘর কি এই কসবা দক্ষিণ পাড়া মসজিদের মতো হবে নাকি? আল্লাহ যেই ঘর বানায় দিবে জান্নাতে, সেই ঘর কি কসবা দক্ষিণ পাড়া মসজিদের মতো, কেন্দ্রীয় মসজিদের মতো, নাকি এই সামিয়ানা প্যান্ডেলের মতো হবে? কল্পনাই করা যায় না। বুখারীর বর্ণনা। জান্নাতে এমন এমন নিয়ামত আল্লাহ রেখেছেন যেটা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোন মগজ গিলু দিয়ে চিন্তাও করতে পারে নাই, কোন অন্তর কখনো আসেও নাই। কি নিয়ামত আল্লাহ রেখেছে, সুবহানাল্লাহি বিহামদি। পাতায় পল্লবে পরতে পরতে আপনার নাম লেখা থাকবে, আর আপনাকে বলবে ক্বালু সালামা, সালাম সালাম, তাকাব্বাল দিবে, ইস্তিকবাল দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ঘরে আপনার চতুর্দিক থেকে সুবাতাস ববে, চতুর্দিক থেকে আপনার নাম শুধু দেখবেন, পাতায় পল্লবে সব জায়গায় আপনার নাম লেখা, দরজায় জানালায় সব জায়গায় আপনার নাম লেখা। আর সেই ঘর আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখবে। কার জন্য? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটি মসজিদ বানায়। মুহতারাম হাজিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা রাসূল বলেছেন মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। কোন জায়গা ভাই? বাস্তবতা হচ্ছে আমরা মসজিদের চেয়ে বাজারে সময় কম দেই নাকি বেশি দেই? বাজারে সময়, তার বাস্তব প্রমাণ আজকে বিকেলবেলা আমি ঘুরছি এদিকে, ওই যে সামনে মেলা বসছে না আপনাদের, ওয়াজের চেয়ে ওখানে মানুষ 5 গুণ বেশি, নিশ্চিত 5 গুণ এখনো বেশি আছে ওই ওয়াজের প্যান্ডেলে। ওখানে মেলা হচ্ছে, দোকানপাট বসছে। আমি মা বোনদেরকে অনুরোধ করছি, আজকে যিনি প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম, অনেক চমৎকার কথা বলেন, স্পষ্টভাষী, চেহারাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা অনেকে দেখছেন মিডিয়াতে যারা আছেন, না চিনার কথা না। সেই ব্যক্তি আসবে, মানুষ আমরা এখন এই গ্রামের মানুষ আসলে প্যান্ডেল জায়গা হবে না। এই গ্রামের মানুষ আসলে সবাই তো কোরআন হাদিসের কথা বলে ভাই, এসার পরে যারা কথা বলবেন ওনারাও তো কোরআন হাদিসের কথাই বলবেন। এই কারণে একদিনে তো এই আয়োজন প্রতিদিন হবে নাকি? আজকেই তো শেষ, বছরে একদিন করা হয়, এটাও আমরা বুঝি না। এই মেলায় সময় দিচ্ছি আমরা, আল্লাহ মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে দুনিয়ার মসজিদগুলো। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, সবচেয়ে অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জর জায়গা হচ্ছে বাজার। বাজারে এমন কোনো পাট নেই, এমন কোনো কাজ নেই যা হচ্ছে না, যা হয় না। গীবত, চুগলখড়ি, জুলুম, অত্যাচার, জিনার, বেলাল্লাপনা, বেহায়াপনা, কথাবার্তা। আর সিনেমা তো আছে, নারী পুরুষ তো, নারীরা তো যায় না। যুবক, বাবা, চাচা, দাদা, সাদা দাড়িওয়ালা সবাই বলে হা করে তাকায় দেখে টিভির দিকে, দেখছেন না? আছে না এরকম? আছে না? এটা নাম হচ্ছে বাজার। এই কারণে আল্লাহ রাসূল বাজারে যেতে খুব নিষেধ করেছেন। প্রয়োজন থাকলে, জরুরত থাকলে আপনি যাবেন, কিন্তু যাওয়ার সময় দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে বাজারে ঢোকার দোয়া। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বাজারে ঢোকার সময় শয়তান কখনো এই দোয়া পড়তে দেয় না। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। বাস্তবে আমি নিয়ত করি যে বাজারে যাওয়ার সময় এই দোয়াটা পড়বো, কিন্তু বাজারে ঢোকার সময় মনে নেই, আর শয়তান ভুলাই দেয়। শয়তান এমন ভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না। বাজারে যাওয়ার সময় এই দোয়াটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু মনে থাকে না, স্মরণে থাকে না, শয়তান ভুলিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো হচ্ছে, সুন্দর হচ্ছে, চমৎকার হচ্ছে, টাইলস হচ্ছে, দুতলা হচ্ছে, তিনতলা হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? কমছে। মুসল্লি কমছে, আবার মুসল্লি বাড়ছেও। কিয়ামতের দিন মুসল্লি বাড়বেও। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, খরাবুম মিনাল হুদা,
মুসল্লি মসজিদ ভরা থাকবে, ভরপুর থাকবে, কিন্তু সবগুলোর অন্তরে হেদায়েত শূন্য থাকবে, কারো অন্তরে হেদায়েত থাকবে না। এটা কিয়ামতের আলামত। মসজিদ নিয়ে আমরা তাকাব্বুরি করি, অহংকার করি, গর্ব করি, আমার মসজিদ সেরা, দক্ষিণ পাড়া মসজিদ সেই হয়েছে, কেন্দ্রীয় মসজিদে মেহরাব বেশি বাড়ানা কি লাগান লাগে। এই যে অহংকার করছি আমরা না, এটা কিয়ামতের একটা আলামত, কিন্তু আমরা বুঝতেছি না এটা যে কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের আলামত তো প্রকাশ হবে, কিয়ামত তো আসতে হবে, আলামত প্রকাশ হবে আমাদের দ্বারা, কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা হাদিসে বলেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বান এবং খুজাইমার হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহামুন নাসু মাসাজিদাহুম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না তোমরা মানুষরা একে অপরের মসজিদ নিয়ে তাকাব্বুরি করবে, বাহাদুরি করবে, প্রতিযোগিতা করবে। কিয়ামত আসবে তখন যখন মানুষরা একজন আরেকজনের মসজিদ নিয়ে তাকাব্বুরি করবে, প্রতিযোগিতা করবে। আমাদের মসজিদের চেয়ে তাদের মসজিদ বড়, তাদের মসজিদে যে উত্তরপাড়া একটা বানাইতেছে নতুন, এখাও এক বেড়া, মাশাআল্লাহ বিশাল মসজিদ। অহংকার করা যাবে না ভাই মসজিদ নিয়ে, এটা কিয়ামতের আলামত। মসজিদ যদি মাটির হয় এটা সিজদার জায়গা মসজিদ। মসজিদ যদি মার্বেল পাথর দিয়ে হয়, খোদাই করা পাথর দিয়ে হয়, এটাও সিজদার জায়গা, একই মূল্য। পুরা পৃথিবীর জামে মসজিদে এখানে যদি আপনি সিজদা দেন, লুটে পড়েন, ওইখানে সিজদা দিলে যেই কথা, এখানে সিজদা দিলে সেই মূল্যই বেশি, এবং কি এই সিজদার মূল্য বেশি হয়ে যেতে পারে আপনার কাছে। কিভাবে? ওই মসজিদে যিনি আসেন মুসল্লি, তার ভিতরে কিছু নেই খরাবুম মিনাল হুদা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সহিভাবে বলতে পারে না, কিন্তু আপনি মাটিতে লুটিয়ে পড়ে, শুধু মাটিতে, কাদা মাটিতে লুটিয়ে পড়ে বললেন সুবহান রাব্বিয়াল আ'লা, আর আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, যে আল্লাহর সাথে আমি কথা বলছি, আল্লাহর সাথে আমি কথা বলছি। এই ভালোবাসা নিয়ে দরদ দিয়ে আপনি কথা বলবেন, ওই সিজদার চেয়ে হাজার গুণে মূল্য আপনার এখানকার মাটির সিজদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে মসজিদ নিয়ে, মসজিদের কারুকার্য নিয়ে, মসজিদের সৌন্দর্য নিয়ে আমরা বাহাদুরি করতে যাব না, এটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যত সামাজিক কাজ আছে আজকে আমরা সব বাজারমুখী করেছি, মাজারমুখী করেছি, আরো অনেক জায়গায় কমিউনিটি সেন্টারমুখী করেছি। বিয়ের অনুষ্ঠান আমরা কমিউনিটি সেন্টারে নিয়েছি, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা যতগুলো আছে সব আমদানি করেছি, বিজাতীয় সমস্ত কালচার, সংস্কৃতি আমরা আমাদের মধ্যে ঢুকিয়েছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আলিনুন নিকাহ বিদ্দুফুফ, তোমরা বিবাহের সংবাদ মানুষকে দফ বাজিয়ে বাজিয়ে জানিয়ে দাও, যাতে মানুষ বলতে না পারে যে সে অবৈধ বিয়ে করেছে। ইসলামের হিকমত দেখেন, ইসলামের বিধান কত সুন্দর। চুপে চুপে বিয়ে করা এটা ইসলামের সৌন্দর্য না, জানিয়ে দেওয়া, এলান দেওয়া, খেজুর উপরের দিকে দিয়ে দেওয়া, এটা সুন্নাত। মানুষ জানবে আপনি বিয়ে করেছেন, পালিয়ে লুকোচুরি করে ভাগায় বিয়ে করছেন এরকম না। মানুষকে তোমরা বিয়ের সংবাদ জানিয়ে দাও। ওয়াজআলুহু ফিল মাসাজিদ অথবা ওয়াফআলুহু ফিল মাসাজিদ, দুইটা বর্ণনা। এই বিয়ের অনুষ্ঠানটা তোমরা মসজিদে করো, কেননা মসজিদ বরকতময় জায়গা। মসজিদে তোমরা বিয়ের আয়োজন করো, বিয়ের অনুষ্ঠান করো, তাহলে তোমরা বরকত বেশি পাবে। দুঃখের ব্যাপার হচ্ছে আজকের সমাজে পরিবারে শান্তি নেই, স্ত্রী কমান্ড মানছে না, বাচ্চা কাচ্চা কমান্ড মানছে না। কেন? গুড়ায় গলদ। আপনি গুড়ায় পানি ঢালুন আগে, সমস্যা হয়েছে আপনার উদ্ভিদ বীজ লাগানোর সময় সমস্যা করেছেন আপনি, এই পচা বীজ ঢুকাইছেন, এখান থেকে শস্য উদ্ভিদ কিভাবে ফলবে? বেহায়াপনা, নির্লজ্জতার ব্যয় হিসাবে চলছে। কমিউনিটি সেন্টারে গিয়ে কি হয়, দল বেঁধে বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল এসে ছবি তুলছি আমরা, নাউজুবিল্লাহ। মসজিদে হইলে এই সুযোগ ছিল না। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে তোমরা বিয়ে করো। সামাজিক যত কার্যক্রম আছে সব মসজিদমুখী করেন। এক একটা বিচার সালিশ যদি মসজিদে করা হতো, কোন বাপের বেটা, মায়ের বেটা মিথ্যা সাক্ষী আর মিথ্যা অপবাদ দেওয়ার সাহস পাইতো না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 300, 250 টাকা দিয়ে নিজের বিচারকে, রায়কে বিক্রি করে দিতে পারতো না, যদি আল্লাহর মসজিদে বিচারগুলো হতো। অনেক জায়গায় এখনো আছে সালিশের পদ্ধতি, মসজিদের সামনে বৈঠক হয়, মসজিদ সামনে রেখে বিচার আচার হয়, এটা সুন্দর ছিল। মুহতারাম হাজির, কথা শেষ, আমার টাইম শেষ। শেষ কথা বলে দিয়ে শেষ করছি, আজান সময় হয়ে গেছে। বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসব। যদি বাচ্চাদেরকে মসজিদে না আনতে পারি, পরবর্তী প্রজন্ম একটা অন্ধ প্রজন্ম আসবে, মনে রাখবেন। শেষ কথা বলে যাচ্ছি, মহিলাদেরকে আমরা দ্বীনের পরিবেশ দিতে পারছি না, দিচ্ছি না, এর জন্য সবচেয়ে বড় দায়ী আমরা থাকবো। রাসূল নিষেধ করেছেন মহিলাদেরকে তোমরা নিষেধ করবে না মসজিদে আসতে। মুহতারাম হাজিরিন,
সব কাজ সামাজিক যত কাজ, ব্যক্তিগত যত কাজ, সব কাজ যদি আমরা মসজিদমুখী করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটা সমাজ দিবেন, একটা আদর্শবান সমাজ দিবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।